নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন এসছি ডাইনিং এর দিকে। আজকে এখন এইখানে এসে পুরো এমাথা মতো ফাঁকা। এ 2-3 দিন ধরে একেবারে মানুষজন যেন গম গম করছিল। সকালবেলা সবাই বেরিয়ে গেছেন, তো একেবারে যেন ফাঁকা ফাঁকা একটা ব্যাপার মনে হচ্ছে। তো কি করা যাবে, আবার আসবেন আবার যাবেন, এটাই তো নিয়ম। আর এমাথার দিকে আসার কারণ হচ্ছে মা বলছে অনেকদিন শাক পাতারি কিছু খাওয়া হয় না, ওই পুকুর পাড় থেকে কিছু শাক তুলবো। তো মা ঝুড়ি নিয়ে আসছে আর আমি আস্তে আস্তে এগিয়ে আসলাম এই মাথার দিকে। এখন শাক সবজি তোলা হবে, কি তোলা হয় দেখা যাক। ছোটখাটো এদিকে যা শাক হয়ে আছে এগুলো তো তোলা হবে, আর একটু কুমড়ো শাক খেতে ইচ্ছে করছে। এখন কুমড়োর জালি পড়েছে তো প্রত্যেকটা গাছের আগায় আগায়, তো কাটতে গেলেও একটু মায়া লাগে, তাহলেও দেখে শুনে কিছুটা কেটে নিতে হবে, নিয়ে রান্না বান্না হবে। আর মাছ শাক তো আছে, সঙ্গে থাকুন। এখন কি দিয়ে কি রান্না বান্না হয় দেখা যাক। কুমড়ো শাক খাওয়ার কথা বলতে কুমড়ো শাক কাটি ডালিয়া কুচো শাক নিয়ে কি না, কুমড়ো শাক খাওয়ার কথা বলতে তুমি কুপিয়ে নেওয়া তো লোক পাচ্ছে না, কি বলবো তো যে তুমি একটু তাড়াতাড়ি করো, তো বলতে কালকে তো আসবো। মেন গুলো ফেলে দিয়ে না রাখলে কোথায় লাইট জ্বলছে, ফ্যান চলছে। হ্যাঁ, আর তাছাড়া গুড নাইট আমি সব খুলেছি। ওই কদিন লোক নাও নিয়ে একেবারে চারিদিকে এসব পয় পরিষ্কার করে টুপিয়ে টুপিয়ে নিয়ে তারপর দানাদানি দেওয়ার কাজ তুমি করো। সে পরে হবে, আগে টুপিয়ে পরিষ্কার করি না লোক। আরে এইখানকার এই জবাগুলো বেশ হয়েছে ভালো, কিন্তু কবে যে ফুল করবে সব। আমাদের ওই পুকুরের জল কিন্তু অনেকটা কমেছে, দেখেছো? এদিক ওদিক সব হয়েছে, কিন্তু এই বাগানের মাঝখান থেকে না, ওদিকে না না, এইগুলো নেব না, এইগুলো সব কুমড়ো দাঁড়াচ্ছে, ওই কানাচ্ছে না। তোমার সুবিধা মতো নেও, তাহলে দেখে একটু মোটা দিকে নেও। এখন চারিদিকে কুমড়ো দাঁড়াচ্ছে, আর এখন কুমড়ো শাক খাবো বললে হবে? খাক না, খাবে না তাই বলি। দেখো কোথায়, ওই দেখো কুমড়ো দাঁড়িয়েছে, দেখেছো? ওগুলো দাঁড়াবে না, সব কুমড়ো খাবে, ওগুলো দাঁড়াবে না, দাঁড়ানো কুমড়ো বোঝা যায়। ওগুলো বসা কুমড়ো। তোমার বিনস কিন্তু আবার তোলার মতো হয়ে যাবে। আর এই পুঁইগুলো লাগালে তা এ কি হলো, এ সব লাল হয়ে গেছে, সব দানা এসে গেল, মিটুলি হয়ে গেল, ছোট ছোট, বাড়লো না। ওটা ঢেকে দাও ভালো করে। এটা মনে হচ্ছে ভালো খুব একটা নেই, এই নষ্ট হয়ে গেছে তো। কাঁচি দিয়ে কেটে নাও। ও পচে গেছে একটা লম্বা কুমড়ো সবে বুঝে হলো, সেই যে ইঁদুরি খেয়ে ভেন্ডি গাছে ফুলও এসছে, ফলও এসছে। ও এগুলো কি শশা গাছ নাকি আবার ফুল এসছে? হবে না, নতুন ভেন্ডি গাছ এগুলো সব হয়েছে, কিন্তু এরা ফল দেবে অনেক পরে। এটা তো ভেন্ডিও হয়েছে। তরমুজ হোক, গাছ তো মোটামুটি ভালোই হয়েছে। সূর্যমুখী গাছগুলো খুব ঘন হয়ে গেছে, এইগুলো সব চারিদিকে করে দিলে সব দিকে ফুটতে দেখাতে হবে। এটা লম্বা সারি করে দিতে হতো। আর কিছু আর না, আর কিছু নিতে হবে। কুমড়ো শাক আছে, বেগুন আছে। বেগুন আমার বাড়ি বেগুন নিয়ে বললে তাহলে শুনবে না। বেগুন তো কটা ছিল, কালকে দিয়েছি, আর এখন জালি গাছ গাছ একটু বড় হোক।
তবে একটু বেগুন দিলে কুমড়ো শাকের ঝোলটা ঘন হয়। বাবা আজকের আমার দেখাচ্ছে, ও মা নামবো নামবো এরকম, মানে এইরকম সাইজের তেলাপিয়া চান করতে গিয়ে নাকি হাতে ঠেকেছে। একদিন হাতে ওই হাঁড়ির ফলে বলে ধরে আছে, তাই প্রত্যেকদিন বলে কি যে হচ্ছে আমি ধরে দেবো, আমি তো যাও পারলে এরা ছায়া দাও ঘাসগুলো নে। ও বা ধরে ধরে কুমড়ো শাক কেটে নিয়ে আসি। এই চুলগুলো কাটতে হবে। দেবো এক্ষুনি দেবো, আমি একটুখানি আমার এই জায়গায় হাতে হাতে একটুখানি এগিয়ে দিই, আমি চুল কাটি। কালকে জাল বাইয়ে এলাম, তারপরে আইসিলে মাছ হইল, সুইমিতে বলে আইসিলে মাছগুলো আলাদা করে রান্না করে খাবো, তাই আলাদা করে খেলো। এই যে মাছটা, এই মাছটা কিন্তু সচরাচর পড়ে না, খাকশেল মাছ। কি ভাগ্যে চাকরাও পুড়ে গেছে। মোটা আছে যথেষ্ট, পার্শে আছে, আমুদি আছে, খয়রা, বেলে মাছ, দুটো কাঁকড়া। এগুলো দিয়ে কি রান্না হবে? কি দিয়ে খাচ্ছা দেখি, আমি বলবো কোনো মাছ কি দিয়ে রাঁধবে, শুধু জল করবে কি তরকারি দেবে আনো আইসে দেখতে, আমি ফুটিয়ে তুলি লাগি। কুমড়ো শাকের পুরো জঙ্গল এখানে। বাড়ি এত কুমড়ো শাক দিয়েছে, আর নিমতন বলে কুমড়ো শাক খাবো কুমড়ো শাক খাবো, তাই খাক দিন, তখন আবার উড়িয়ে ফেলে দিতে হবে, তখন আর খাওয়ার লোক হবে না। সুইমিতে এখন ওই আমার সোনার চুলগুলো কেটে দিচ্ছে আজকে, তাই আমি বলি আমি কেটে আগুন লাগি। আর কাজের মেয়েটা বললো আজকে আমি একটু দেরিতে যাব, তো আসবে বললো আমি 2টোর দিকে যাবো, তাহলে আমার তাহলে এখন তাড়াতাড়ি করতে হবে, আগা করতে হবে, তখন তাই জন্য আমি কুর্তি বসে গেছি। লাউ শাক, এই লাউ শাক বলছি, এই কুমড়ো শাক বা কুমড়ো ডাঁটা এ চিংড়ি দিয়ে করো। চিংড়ি দিয়ে করলেও হবে, আর যদি মনে করো পুকুরিতে মাছ মেরে আলু দিয়ে ঝোল খাবো তাও হবে। শাকের তো সবসময়ের জন্য চিংড়িটাই মজা, চিংড়িটাই ভালো। পাতা কাঁকড়ার আবার একটা লাল ঘি হয়েছে। কাঁকড়া মুড়ি গেলে আমি দেখি ফ্রিজে তুলি ঘি জল হয়ে যায়, এই ঘিটা বরফ জমে যায়, যে ঠান্ডা হয়ে গেলে যেই বাড়ি করা হয় সেই আস্তে আস্তে ঘি জল দিয়ে যায়। মাছগুলো সব কেটে নিয়েছ? চান টান করে নিলাম, নিয়ে একটু খিদে খিদে পাচ্ছে, তো একটু মুড়ি আর বাদাম নিয়ে বসতে। আজকে সব মানে এখনো রান্নার দিকে যাওয়া হয়নি, শুরু হয়েছে তাড়াতাড়ি, কিন্তু এদিক ওদিক করতে করতে সেই দেরি। আবার বাবা সৌরভ মাঝখানে মাছ ধরলো, তো এক্ষুনি আমাকে জিজ্ঞাসা করছে, আমি বলছি মাছটা কে ধরেছে? বলে ঠাকুরদা। আমি বলছি, কি করে হলো? তুইও তো জাল টানলি। বলে না ঠাকুরদা না তাহলে তো আমার দ্বারা সম্ভব না, মানে নিজের এখনো সেই ইয়েটা আসেনি যে আমি পারবো মাছ ধরতে। একটু খেয়ে জল খেয়ে আর এই রান্নার কাছে এসে বসলাম। এবার উনুন জ্বালাবো, দেখি কতটা কি করতে পারি। পুরোটা মাথায় তুলতে পারবো কিনা জানি না, চেষ্টায় আছি। গ্যাসের ধারে মশলার কৌটোটা নিয়ে আসা হয়নি, তেলের বোতল নিয়েছি। একবার কখনো গ্যাসে রান্না হচ্ছে, কখনো এখানে এদিক থেকে ওদিক করতে করতে সে আর রান্না হয়নি। নুনটা জ্বলে গেছে, বসিয়ে দিলাম কড়াইটা। বড় একখান কাঠ দিয়ে দিই, কুচো কাঠটা এক্ষুনি জ্বলে যাবে, আর এটা ধরতে থাকো। আর আজকে তো অনেক মাছ, মাছ কাঁকড়া চিংড়ি, পুকুরের মাছ মানে প্রচুর। তো এই মাছগুলো এখন সব লবণ হলুদ মাখিয়ে নেবো। এইগুলো কি ঝাল হবে? হালকা হালকা ঝাল লাগবে। মা ওদিকে মাছ কাটতে কাটতে আবার এইদিকে বসে পড়েছে। মাছ সব কাটা হয়নি, পরে কাটতেছে এগুলো দিয়েই তরকারির মতন কড়া তুলে দেয়। কড়া তুলে দিয়েছি, ওরে যেই দিচ্ছি ধোঁয়া হচ্ছে, ও তুলে নিচ্ছি, ওই জ্বলছে। হাঁড়িতে ঝাল তুলে দাও, দিয়েছি, এইবার জ্বলবে। দাও তো হলুদ লবণ এখানে
খুব শর্ট। ওকে ভর্তি কিনে না তো কি কি মাছ করেছে কি কি মাছ পড়েছে তুই জানিস না, তুই তো ধরলি। পাত্রে ওদিকে আছে কি মাছ বলি ও তো জলে বলে ও নামি হুড়োহুড়িটা করেছে। তেলাবার জন্য ও কি আর আনন্দ করবে তেলাবে এই ওর কি আর ওর ঠাকুরদা ওর নে জাল টানা দেওয়ার সাহস দেখালো, আর মাঝখানে দিলে দেখলাম ওর কাছে জালটা ও নিয়েও আসলো। ওর ব্যাপার আছে কুলির দিকে দিলি কুলির দিকে পালা জানি কিন্তু পালা ঘা দিতে পারবে না পুকুরি এরকম সব কুল ধরতে পারে পুকুরির ছাড়া মাছ বাঁধা পুকুরির মাছ গাঙে খালে বিলিতে ধরে অনেক দিন দেখি দাদু আর ঠাকুরদা দেখো দাদু আর ঠাকুরদা দুজনই। হ্যাঁ এরামতি কেনা ওই আর ওই তো ধরলো তো। দু কেমন চার কেমন ফিরে যায় তো একটা বড় পয়সা মাছ পুড়িয়েছে তাও বেশি কম ব্যস্ত হবে না মানে ওখানে পাতলা মাছ পড়লেই হবে না যেখানে বেশি পড়বে সেখানে বাদ হ্যাঁ তা তুমি তো একটা বড় ভাঙা মাছ নিয়ে আসতে পারতে, তাহলে আর বড় মাছ আমার জালে পড়ে না তা কি করবো আমি তো আশায় আশায় ভাই এই কথাটা বলে তখন সত্যি একটা কষ্ট লাগে কিন্তু সত্যি আমার খুব কষ্ট হয় যে আমার জালে একটা বড় মাছ আমার জালে তুমি জাল ফেলতে থাকো, এক সময় ঠিক পড়ে যাবে। ওই রাত্রিবেলায় যদি কোনো করবে একটা বড় মাছ পেয়ে যায়, এসে চিৎকারটা কি লেভেলে হবে সেটাই আমি ভাবছি। তো মাছ জালে পড়বে কি, ওইটুখানি জাল, ছোট জাল পায় না, বড় জাল ফেলে। তাও তো ঠিক তাও তো ঘালির মধ্যে ঢুকে যেতে পারে। না না ও ঢোকে না ঠিক আছে মা কত সাহস না, মাছ সাহসটা তো দেখাতে পারে না। এই মাছগুলো কিন্তু হালকা একদম ভাজতে হবে, খুব বেশি কড়া করে ভাজতে হবে না। সব নদীর মাছ, এই মাছের টেস্টও কিন্তু ভালো, সব ছোট ছোট মাছ হলে কি হবে। এদিকে কুমড়ো শাকের জন্য চিংড়ি বেরোলো, কাটা ছিল, এটাও একটু লবণ হলুদ দিয়ে দেবো। এবারে কাঁকড়া এখন টিপে টিপে ওই শ্বাস বেরোচ্ছে। এই যে ভালো সিস্টেম, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেবো। এই মাছ ভাজা দিয়ে পান্তা কড়াইয়ে তেল দিয়েছি একটু, এবার দেবো পেঁয়াজ কুচি। মাছের ঝালটা প্রথমে করে নিচ্ছি, এক এক করে করতে থাকবে, কাঁচা লঙ্কা। এই এত সব হচ্ছে রান্না বান্না, এত মাছ শাক, শুধু যে সবকিছু একটু ঝাল ঝাল করে হবে সেটা হবে না। বাবুর ওদিকে বায়না হলো চিংড়ি দিয়ে ওটা হোক, আর আমি বললাম তেলাপিয়া মাছগুলো ওই ডাঁটার দিকে দিই আর কি, বলে না ওটা চিংড়ি দিয়ে হবে আর এটা মাছের ঝোল হচ্ছে। তেলাপিয়া মাছে যদি কোনো সবজি দিতে পারো রান্না করো, না তো করতে হবে না। কারণ কি সবজি, আমি বলি তুমি বলো দেখি। সবজি বললো বেগুন, কারণ মা ওই নতুন গাছের বেগুন করি আছে না। দেখতে হবে এখন একটু রসুন বাটা, কাল পুরিতে আর আজকে কত অল্প একটু আদা বাটা, একটু টমেটো বাটা, একটু হলুদ গুঁড়ো, লবণ, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। টমেটোর একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে, এইভাবে গেঁথে দিলে পরে সেই কাঁচা গন্ধটা চলে যায়, যতক্ষণ না যাচ্ছে একটু নাড়াচাড়া করতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার জল দেবো। তেলাপিয়া দুটো কাটলেই হয়ে যাচ্ছে বাবা কি হিসেব করে মাছ দেয় নাকি বলে? ধরতে পারেনি ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দেবো। এই চিংড়িগুলো আর রৌদ্রে দিলে না, এ মুরগি তো আবার বাইরে। হাওয়া একটু কমে গেছে মনে হচ্ছে, আর রৌদ্র সেরকম। ধনে পাতা ফ্রিজে ছিল, কালকে বেশি তোলা হয়ে গেছিল, তো বাবুল বললাম তো খুঁজে পাইনি, আমি আবার উঠলাম। এটা হয়ে গেছে, একটুখানি ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে দেবো।
কড়াইয়ে একটু শুকনো লঙ্কা দিয়েছি, এবারে সর্ষের তেল দিলাম, একটু কালো জিরে তেলে রসুন বাটা, কাঁচা লঙ্কা, লবণ হলুদ মাখানো চিংড়িটা দেবো, হালকা ভেজে নিয়েছি। এবারে ডাঁটাটা দেবো, ডাঁটার মধ্যে আমার রান্না আলু একটা দিয়েছি, ওটা হাতের পাশে যা পায় মা সেটা দিয়ে দেয়। ভালো করে শুধু আমি বেগুন দেওয়ার কথা বলছিলাম, একটু ঝোল ঘন তো একটা কুমড়ো ফুল থাকলেও দিয়ে দিত ওখানে। ওটাই তো হওয়া উচিত, নষ্ট হবে কেন এদিক ওদিক জিনিসপত্র। হ্যাঁ, সে নিম পাতাও যদি থাকে, নিম পাতা যাতে তো দেবে কেন, পাগলের মতো বললে হবে না। কাঁচকলাও যদি থাকে, দানা হ্যাঁ দেওয়া কলা। যাবে তো কাঁচকলা, কিন্তু নুনটা এখন দেওয়া যাবে না, ওটা শেষে। হ্যাঁ মাছের ঝোলের কালারটা দারুণ লাগছে। একটা বেগুন গাছ একদম কানায় হয়েছে, তাই আর উড়কুইনি, তার বেগুন নিয়েছে এইরকম শোল, অনেকগুলো। হ্যাঁ ফুলি ফলে ধরে, কিন্তু ও চারা কোনটাই এসে ও তোমার মিশে গেছে ও। আর তুমি বলছিলে না বেগুন কতটা কি হবে, ওই বড় বেগুনটা কি দারুণ দেখাচ্ছে। হ্যাঁ এইগুলোই বাংলাদেশের ওই গাছ। হ্যাঁ এইবার বলবে বড় হলে সাদা হলে দেখতে ভালো হলে। না না এইগুলো আলাদা আলাদা ভেন হচ্ছে, কিন্তু এটা তো কোনো চারা বসানো না, এটা একটা আজাওয়া চারা হয়েছে ওই ধারে, তাই তো হয়েছে। যা হোক তুমি ঝপ করে কেটে দাও, দিলেই হয়ে যাচ্ছে। কুমড়ো শাকের ডাঁটাটাও খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর এর মধ্যে কাঁকড়ার শাঁসটাও দিয়েছি, চিংড়ি আর এই কাঁকড়ার শাঁস দিয়ে এটা হবে। তো এবার অল্প করে একটু জল দেব। এদিকে পুকুরের সেই মাছগুলো সব ভাজা হলো, এবার বেগুনের তরকারিটা হবে। তোমার কথা মতো কিন্তু সেই বেগুনের তরকারি হচ্ছে, সব খেয়ে বলো শেষ করতে হবে। খাবো 3 দিন ধরে। 3 দিন ধরে খাওয়ার অপশন নেই, যা খেতে হবে আজকে খেতে হবে। আর রাত্রি যে আবার মনে করবে তুমি কীর্তনের থেকে খেয়ে আসবা, তখন কিন্তু বেশি হবে। রাত্রে তো কীর্তনের ভোগ খেতেই হয় না। কালকেও রাত্রে খেয়ে এসছে, মাও আজকে কীর্তনে যাবে। আজকে শেষ না, আজকে শেষ, ভোরবেলা শেষ। আজকের রাস হবে। একটু কালো জিরে তেলে আর একটু আদা, বেগুনের তরকারিটা পরে চিন্তা ভাবনা মাথায় আসবে না। বেগুনের আলুটা দিলাম, এইটা একটু নেড়ে চেড়ে লেগে নেবে। আবার বাগানে যাচ্ছে কাঁচা লঙ্কা আনতে, একেবারে নুনে লবণ হলুদ দেবো। এদিকে ডাঁটাটা চাপানো ছিল, বেশ সুন্দর হয়ে গেছে, অল্প একটু ঝোল আছে। এইবারে এর মধ্যে লবণটা দিয়ে দেবো, এতক্ষণ দিই লবণ আর একটু জিরে গুঁড়ো, ব্যাস আর কিচ্ছু না। এই যে খুব বেশি ঝোল করবো না, এরকম মাথা মাথা মতো থাকবে। গাছে লঙ্কা আনতে দিলাম, তারপরে লঙ্কা তরকারি একটা বেরিয়েছে, লঙ্কা তো লাগবে। একটু ভাজা হয়ে গেছে, টমেটো বাটা দিলাম অল্প করে, টমেটো বেটে দিলে ভালো আয় দেয়। টমেটো তার দানা পালা আমি বেরিয়ে দিয়ে ওই বেটে দেই, খোঁটাটা দেখা যায় না। এই আর যেটাও দিয়েছি, এবার একটু নেড়ে চেড়ে ভালো করে অল্প দাও, সব দিয়ে দিই। বেশি দিও না, বেশি গন্ধ হয়ে যাবে। তুমি দুটো বেশি একদম দিও না বাবা, বাবা ধনে পাতার গন্ধ বেশি নেওয়া যাচ্ছে না বাবা। আগে তো মোটে খেতাম না, এখন তো সব জল দিয়ে দেবো। তরকারিটা একটু খুলে দেখি, ওরে বাবা ঝোল মুড়িয়ে গেছে, দেখি হ্যাঁ সব সেদ্ধ হয়ে গেছে। এবার তরকারিতে মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে একটু ঢেকে দিলাম, এবার একটু জিরের গুঁড়ো, ওরে বাবা জলা ধরতেছে, জিরে কমপ্লিট মাছের ঝোল। আমি পান্তা খাবো আজকে, পান্তা নিয়ে বসেছি। এই নাও। মাছ দিয়ে
মাছটা ভাজা রাখলে ভালো হতো। আর ওদিকে চুনো মাছ একটু ভাজা রেখেছিলাম, ওরা ও নেবে না, তুমি নাও। ডাঁটাটা খেয়ে দেখো। কিন্তু তো কোনো ঝোল নেই, খাবো কি দিয়ে? ও তলার থেকে ঝোল দাও। ঝোল নিচে ঢাকায় ঢুকিয়ে মা আমার বললো বেশি ঝোল করবা না, বেশি ঝোল করলে খাওয়ার লোক হবে না, এতগুলো তরকারি। হয় না। ঠিক আছে, ঢাকা একটু দেবো। খেয়ে নি। ভালো মজেছে ডাঁটা, কাঁকড়া শ্বাস পড়েছে, চিংড়ি। পান্তার সঙ্গে এটাও দাম লেগেছে মাছ। এটা ভাজা হলে আরো ভালো লাগতো। কিছু পান্তা ছিল, ওর বাবা খাবে বলছিল, সৌরভ বলে আমি খাবো। তো বাবা যদি তো ওই মাছ ভাজাটা গুলো ওই বাড়িতে চুনো মাছ ভাজা। ওই তো ওরা দুজন নিয়ে এসে, ঠাকুরদার ওর বাবা দুজন ওই মাছ নিয়ে এসে। তুই একেবারে বসো নাকি, খিদে পাইনি? দাও। মা বলছিলেন না ডাঁটা খাওয়ার লোক হবে না। বাবু শুনে একটু ডাঁটা নেবে না বাবা, ওতে ওই মাছে হয়ে যাচ্ছে। একটু আলুর দাগা নাও 2-1 পিস। একটা ডাঁটা খেয়ে দেখো। খেয়ে নি। ঠান্ডা হতে লাগুক এক পাশে, এখন তো ভাত তরকারি আর ঠান্ডা হচ্ছে না। সে বিকাল পর্যন্তও যেন মনে হচ্ছে সবে নামানো, বলো। ভাত তরকারি সবসময় গরম থেকে। বসো না, পেঁয়াজও নিয়েছো? পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ। না হলে পান্তা ঠিক জমে না। সৌরভ পান্তা খাওয়ার জন্য এরকম পাগল। তো অর্ধেক দিন এই গরম পড়ে গেছে, স্কুলে যাবে পান্তা খেয়েই চলে যাবে, কোনো বায়না নেই, ঝামেলা নেই। সৌরভ আগে পান্তা খেত, পান্তা খাওয়ার জন্য ঝামেলা করবে, তারপরে প্ল্যান করে ওর মা গরম ভাতে জল ঢেলে দিল। না না, ওই পান্তা ছোঁয়া, পান্তার হালকা জল একটু থাকবে না, ওই গন্ধটা না পেলে তো হবে না। হ্যাঁ, পান্তার জলে গরম ভাত। 2-1 দিন ওর বাবা নিয়ে নেবে, আর ওর জন্য থাকবে না, তখন কান্না শুরু করবে, তখন ওই সিস্টেম। মনে আছে? ধরে ফেলতো আবার সেইটা বাবু। আজকের পান্তাটা কেমন? গরম ভাত পড়েছে ওতে? তাহলে আজকে ঠিক আছে। তরকারি এখন একটা আছে তো। মাছের ঝোল কেন? এই নদীর মাছ নেবে বাবু ওতে? চুনো মাছের ঝোল। ওই লাভ দিয়ে দেওয়া হলো ওটা 500 লাভ। বুঝেছেন? এই পুকুরে তো মাছ ধরা হয় না টোটাল। আর তাছাড়া খাওয়া পাচ্ছে, ভাত পান্তা পরে চেঞ্জ হয়ে গেল সাথে সাথে। এখন নোনা মাছের মধ্যে ছিলাম, এখন বেগুন আলু, মিষ্টি মাছ। মিষ্টি মাছ। তেলাপিয়া দারুণ টেস্ট। ভাত পান্তা খাইয়ে বড় হয়ে আছে, আর টেস্ট হবে না। রবি আলু আলুই একবার ঘা পড়লি কোনটা কমড়িয়ে বাবু? তুমি তো নেমেছিলে। ওই পুকুরের মাছ ভালো ধরতে পারবে ঘরে। তাও আর বাবু মাছ না ধরলে ধরতে পারবে না। না থাকলে ধরতে পার না। নোনা মাছ কিন্তু বেশ শুধু ঝাল ঝাল করে যে দারুণ লেগেছে। এই ফ্যাশন আছে তো দিই কাঁটা খুব। এই তবে পুরো মা ওর ঠাকুরদার কিচ্ছু রাখিনি। তুই কি করছিস? ওটা ঘোল বানিয়েছিস? ও খাওয়া দাওয়া তো প্রায় শেষের পথে। ওরা 3 বাপুই জমিয়ে খাচ্ছে। তো পর্বটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।